হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবার পুজো কেমন কাটলো সেটা আমাকে জানিও। কেন কি এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন অলরেডি পুজো শেষ হয়ে গেছে। আর আমি যেদিনকে ভিডিওটা শ্যুট করছি সেদিন হচ্ছে দশমী। তো সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা আমার এই ভিডিওতে হায়দ্রাবাদের পুজোর কিছু গ্লিমস দেখতে পাবে। আমি কিছু ভিডিও ফুটেজ শেয়ার করব। আমি অষ্টমীর দিন গেছিলাম অঞ্জলি দিতে। এবারে অষ্টমী আর নবমী তো একই দিনে পড়েছে, তো আইডলি দেখতে গেলে দশমীর দিন এবারে আমার জন্মদিন পড়েছিল। আজকে হচ্ছে একাদশী, বাট আমাদের বাঙালিদের মনে আজকেই দশমী আমি মনে করি, যেহেতু নবমী আর অষ্টমী একই দিনে পড়াতে মানুষ স্বাভাবিকভাবেই দুটো তো একই দিনে সেলিব্রেট করবে না, আমরা বাঙালি বলে কথা। আমি তোমাদের সাথে অষ্টমীর কিছু গ্লিমস শেয়ার করব। আমি গেছিলাম অঞ্জলি দিতে। আর দশমীর দিনেরও কিছু গ্লিমস শেয়ার করব, হায়দ্রাবাদে পুজোয় কেমন হয়। মানে টোটাল তো ক্যাপচার করতে পারিনি, প্রত্যেকটা প্যান্ডেলে যাইনি ওরকমভাবে, কিন্তু আমি যেদিন যেদিন গেছিলাম মানে অষ্টমীর দিন আর দশমীর দিন, তো আমি দুটো দিনেরই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা দেখো যে হায়দ্রাবাদে কেমন হয় পুজোটা। আর দশমীর দিন যেহেতু আমার বার্থডে ছিল, তো সেটারও আমি কিছু কিছু ভিডিওস ক্লিপ তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আগে ভিডিওতে, তোমরা সেগুলোও দেখতে পাবে। আমি এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে সাইবারাবাদ বাঙালি অ্যাসোসিয়েশনে। এই পুজোটা বিগত 17 বছর ধরে হচ্ছে হায়দ্রাবাদে। আজ হচ্ছে দশমী এবং আমার জন্মদিন, তাই আমি এসেছি হায়দ্রাবাদ কালীবাড়িতে পুজো দিতে। এখানে এসে দেখি অনেক বড় করে দুর্গাপুজোও হয়। তাছাড়া এখানে বাঙালি খাবার দাবারের অনেক স্টলও আছে এবং ছোট্ট একটা মিষ্টির স্টলও বসেছে। Today's your special day, it's time to celebrate. Another year of life, let's make it great. With friends and family all around, we'll dance and sing, make joyful sounds. May every moment bring you happiness and fun. May all your dreams come true one by one. কিছু বলার নেই আমার, Raise a toast to the যদি তুমি জানতে অনেকদিন ধরে আমার এই জায়গাটায় আসার অনেক ইচ্ছে ছিল। and cheers to the future, may it be a blast. Happy birthday to you. Happy birthday. Wishing all your dreams come true. May the laughter never end. Happy birthday, my dear friend. Oh yeah. It's it. তিথি হিসেবে আজকে একাদশী, কিন্তু আমাদের বাঙালির মনে যেহেতু আজকে দশমী, তাই দশমী স্পেশাল কিছু রান্নাবান্না করছি আমি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে কি রান্না করছি। চলো তাহলে তোমরাও আমার সাথে দেখো আমি কি কি বানাচ্ছি আজকে। শুধু পেঁয়াজটা কেটেছি, আলুটা ভেজে রেখেছি, আর যেটা আজকে স্পেশাল ডিশটা হচ্ছে সেটা হচ্ছে মাটন, আমাদের বাঙালিদের ফেভারিট মাটন কষা আর পোলাও। মাটনের প্রিপারেশনগুলোই করেছি এখন অবধি, তো চলো তোমাদের সাথে সেগুলোই আমি ভিডিওতে দেখাতে থাকি যে আমি মাটনটা কী করে প্রিপেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরাও ট্রাই করো। এই দেখো, এই পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এটা আমি ফ্রাই করব। আর এই পেঁয়াজগুলো কাটছি এগুলোর পেস্ট বানাবো বলে। এখানে আমি মাটনের জন্য আলুগুলো ফ্রাই করে রেখে নিয়েছি, আর এখানে দেখো
আমি মাটনটাকে সেদ্ধও করে নিয়েছি। তো আমি জেনারেলি মাটন কখনো সেদ্ধ করে বানাইনি, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি একটু ডিফারেন্টভাবে। আর আমি মাটনটাকে সেদ্ধ করেছি হচ্ছে একটু নুন আর হলুদ দিয়ে। অ্যাকচুয়ালি মাটনের যে স্টকটা ওইটা আমি এই রান্নাটা ইউজ করবো। পেলে যে আমি পেঁয়াজটাকে পেস্ট করলাম, কিন্তু আমি আদা রসুনটাকে পেস্ট করিনি, মানে আমি ওটাকে ক্রাশ করলাম আর কি। তার কারণটা হচ্ছে যে আদা রসুনটা ক্রাশ করলে না একটা যে রস বেরোয়, ওইটাতেই রান্নার টেস্টটা আরও সুন্দর হয়। তো আমি চেষ্টা করি যখনই রান্না করার মাটন চিকেন এগুলো বিশেষ করে, তো আদা রসুনটাকে ক্রাশ করে দিই। তোমরা একবার এরকমভাবে ট্রাই করো, দেখবে রান্নার টেস্টটা না আরও বেশি বেটার আসবে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা, আমি একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে পেঁয়াজটা যখন পেস্ট করলাম ওর মধ্যে একটু লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম, যাতে ঝালটা ব্যালেন্স হয়ে যায় একসাথেই। আর এখানে আমি ক্রাশ করেছি হচ্ছে শুধু আদা আর রসুনটা। তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, আর দিয়েছি হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। দেওয়ার পর ওগুলোকে হালকা তেলে একটু নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করার পর তার মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকেও হালকা করে নাড়িয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা তৈরি করে রেখেছিলাম সেইটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। হালকা তেল ছাড়ার পর তার মধ্যে একে একে মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আছে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। দিয়ে ভালো করে মশলাগুলোকেও মিশিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা, দিয়ে মাংসটাকেও আরও কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে স্টকটা দিয়ে সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পর বাকি যে স্টকটা ছিল সেটাও ঢেলে দিয়েছি, দিয়ে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যতক্ষণে মাংসটা ফুটছে ততক্ষণে আমি সাইডে পোলাওয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো পোলাওটা বানানোর জন্য আমি বাসমতি চাল ইউজ করেছি, আর তার মধ্যে দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর গরম মশলা। এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা দেওয়ার পরও আরেকটু মাখিয়ে নিয়েছি। এদিকে মাংসটা হয়ে গেছে, তো মাংসটাকে নামিয়ে আমি পোলাওটা এবার বানাবো। পোলাওটাকে বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু কাজু, দিয়ে ওগুলোকে হালকা করে ফ্রাই করার পর যে চালটা আমি মেখে রেখেছিলাম হলুদ দিয়ে আরও বাকি সব জিনিস দিয়ে, সেটা আমি এই ঘিয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দেব হচ্ছে ঠিক যত কাপ আমি চাল নিয়েছি তার ডাবল কাপ আমি জল দেব। তো আমি এখানে 6 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি অ্যাড করছি হচ্ছে 12 কাপ জল। আর অনেকেই তোমরা হয়তো পোলাওতে কিশমিশ খেতে পছন্দ করো, তো তোমরা যারা পছন্দ করো তোমরা সেটা দিতে পারো। আমার কিশমিশটা পছন্দ না বলে আমি দিইনি। আর এই দেখো আমার পোলাও আর মাংস দুটোই পুরো রেডি। খাওয়া দাওয়া করার পর আমার আর ভিডিও করা হয়নি, কেন কি আমরা সব বন্ধুরা মিলে বসে গল্প করছিলাম। তোমাদেরকে খাওয়ার একটু রিভিউটা দিয়ে দিই। পোলাও আর মাংসটা খেতে খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, বাট আমার বন্ধুরাও এই রিভিউ দিয়েছে। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো। আনটিল দেন, বাই।